ম্যানচেস্টার ইউনাইটেডও যখন 80 মিলিয়ন 90 মিলিয়ন 100 মিলিয়নের সাইনিং ফ্লোপর তখন 22 বছরের একটা বালক জাস্ট 22 বছরের একজন বালক ম্যানচেস্টার ইউনাইটেডের দিনের পর দিন সেভ করে এই সিজনটা পুরা ক্রেডিট দিতে হইব এমার ডিয়ালরে। প্রতিদিন হি সেভ দ্য ম্যানচেস্টার ইউনাইটেড। আজকের অফ টপিকের মাঝে তুমি রিয়াল মাদ্রিদের একটা টপিক আছিল, বাট রিয়াল মাদ্রিদ তুমি এক সাইডে দিয়ে ফেলাই তো রিয়াল মাদ্রিদের ম্যাচও এমন কিছু আছিল না যে ভিডিওত মাথা লাগবো। ম্যানচেস্টার ইউনাইটেড বিএস সাউদাম্পটনের ম্যাচটাও আছিল ইম্পর্টেন্ট কালকে রাতকের। প্রায় 82 মিনিট পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেড ওল্ড ট্রাফোর্ড অফিসাই আছিল। ইভেন মানে গেমর পুরা 300 মিনিট হয়ে গেছে, ওল্ড ট্রাফোর্ডও কোনো গোল আইছে না ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থাকি, কোনো গোল করতে পারে না লাস্টের 300 মিনিট থেকে, যখন 82 মিনিট পর্যন্ত গোল হয়েছে না আর কি ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে। সাউদাম্পটনের বিপক্ষে তারা 1-0 গোলে প্রায় হারার পথে 82 মিনিট পর্যন্ত আইছে ম্যাচ। আর আমি কিতালাই হয়ে 80 মিলিয়ন 100 মিলিয়ন সাইনিং ফ্লোপর, কারণ মার্কাস রাশফোর্ড কালকে আসিল না লাইন আপও, আর অ্যান্টনিরে রাখছে স্কোয়াডও রাখি। হাফ টাইম পরে যখন সাব করছে অ্যান্টনি এমন একটা গোল মিস করছে যে কোনোরকমভাবে এক্সপেকটেশন করা না, যখন গোলও মিস হওয়া যায়নি। ও জিনিসটা লাগে হয়ে 80 মিলিয়ন 100 মিলিয়নের সাইনিং ফ্লোপর, কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের সেভ করে একজন বালক, 22 বছরের একজন বালকে, জাস্ট আউটস্ট্যান্ডিং। ওল্ড ট্রাফোর্ডও ম্যাচটা যখন চলে সাউদাম্পটনের পক্ষ থেকে যখন একটা গোল আইছে হাফ টাইম পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে কোনো স্কোর করতে পারছে না, তখন ম্যানচেস্টার ইউনাইটেডের ওল্ড ট্রাফোর্ডের যে স্টেডিয়াম আছে স্টেডিয়াম থেকে হুইসেল আর খুব বাজেভাবে কমেন্ট হল আর যে 300 মিনিট থেকে তোমরা ওল্ড ট্রাফোর্ড আইয়া যে কোনো টিমে আইয়া তোমরা অন করে তোমরা কিচ্ছু করতে পারো না, মানে টিমরে অত বেশি বাজেভাবে আর কি ক্রিটিসাইজ করা ওর স্টেডিয়াম থেকে। আর ফ্যান তো ক্রিটিসাইজ করা লাগে ও স্বাভাবিক, নিজের গড়ের মাঠে 300 মিনিট থেকে কোনো স্কোর করতে পারে না, 80 মিলিয়ন 100 মিলিয়ন দিয়ে সাইনিং করার তারা অবশ্যই তো তার মনে দুঃখ থাকবে, কারণ একেবারে অস্বাভাবিক কিচ্ছু না। আর উপরে অ্যান্টনির গোলিগু মিস আর আটার মাঝে লবণ চিটা দেওয়ার মতো আর কি, মানে অত সহজ গোল কি গেম মিস করে। 82 মিনিট পর্যন্ত কিন্তু খেলা চলছে, ম্যানচেস্টার ইউনাইটেডে অ্যাটাক করে বাট কোনো রকম কোনো স্কোর আর না, কোনো গোল আর না ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থাকি। সাউদাম্পটনেও মাঝে মাঝে একটু প্রেশার দিয়ে, কিন্তু পিছে দি ম্যাথিউস দি লাইটের মতো একজন ওয়াল আছে, গতিকে ম্যানচেস্টার ইউনাইটেডের ওই গোল না, আর গোল একটা হয়েছে বলতে ওন গোল হয়েছে। আর কতদিন আগে আমরা যে দেখছি না ম্যানচেস্টার ইউনাইটেডের হ্যারি ম্যাগুয়ারের যে একটা ক্যারেক্টার আছিল, এই ক্যারেক্টারটা এখন পুরাপুরি মানে নিজের খান্দ নিজের বোঝা হিসাবে লই লিছে ম্যানুয়েল উগারতে প্রায় 2-3 ম্যাচ 4 ম্যাচ ছাড়া একটা ওন গোল তার ওই বইটা স্বাভাবিক কিবা, অথবা এমন একটা মিস্টেক করবো যে মিস্টেক থেকে একটা গোল আদায় করে লিব অপোনেন্টে। কালকে তো ডাইরেক্ট হারাইও দিলেছি একটা গোল ম্যানুয়েল উগারতে। হ্যারি ম্যাগুয়ারের যে ক্যারেক্টারটা আছিল ক্যারেক্টারটা আপাতত আইছে ম্যানুয়েল উগারতের গাঢ়, বাট পুরা ম্যাচটা ক্রেডিট দিতে হইব কিন্তু ম্যাথিউস ডিলাইটরে আর লিসান্দ্রো মার্টিনেজ ভাই অসাধারণ ডিফেন্ডিং ওয়ার্ল্ড ক্লাস। ম্যাচটা যদি দেখিয়া থাকতে অবশ্যই বুঝবাই যে আসলে ম্যাথিউস ডিলাইট কিতার লাগে তো ইম্পর্টেন্ট একজন প্লেয়ার। সব কোচে কিতার লাগি চায় যে ডিলাইটরে নিজের টিম নিত। তার বাদে 80 মিনিট বাদে মনে হয় সাব হয়ে আছে হ্যারি ম্যাগুয়ার অসাধারণ ডিফেন্ডিং করছে কালকে। হ্যারি ম্যাগুয়ারের ডিফেন্ডিংটা 10 মিনিট খরক সমস্যা নাই, কিন্তু চকুত লাগার মতো। আচ্ছা হ্যারি ম্যাগুয়ার সাইডে ফেলে তো 12 মিনিটে 3টা গোল হ্যাট্রিক বাই এমার ডিয়ালো। সিজনে যদি তুমি বেস্ট রাইট উইঙ্গার যদি ধরতে চাও তে প্রথমে রাখতে হইব মোহাম্মদ সালারে, সেকেন্ডে রাখতে হইব লামিন ইয়ামালে, থার্ডে রাখতে হইব রাফিনিয়ারে, আর 4 নম্বর দিয়ে করে রাখতে চাইব এমার ডিয়ালো, মানে উইথাউট কোয়েকশন পুরা তছনছ করিলে এমার ডিয়ালো। এরন রামসডাইলে কিন্তু 82 মিনিট পর্যন্ত কিন্তু আটকাইছে ম্যানচেস্টার ইউনাইটেডে, কিন্তু 82 মিনিট বাদে আর প্রথম গোলটা আইছে 82 মিনিট, তার পরের গোলটা মনে হয় আইছে সাম 89 মিনিট সামথিং গোলা কোনো একটা মিনিট। আর লাস্টের গোলটা যে আইছে যে সাউদাম্পটনের ডিফেন্ডারের ভুলের কারণে পাস দেওয়াত লাগছে গোলিরে ব্যাক পাস, আর এমার ডিয়ালো মাঝান্তি ফিসকিয়া বল লইয়া গেছে গোল দিলাইছে। তো এই গোল লাস্টটা ভুল হয়েছে আর কি, এরন রামসডাইলের ভুল নাই, রামসডাইল আছিল 12 বাইরে হইলে পাস লোয়াত ডিফেন্ডারে পাস দিত হে ওয়েটিং করে, আর আমার ডিয়ালো হুট করে বল লইয়া গোল হারাই দিছে 3 নম্বর গোল, যেটা 90+4 মিনিট হয়েছে। বর্তমানে আর কি ডে বাই ডে এমার ডিয়ালেও আর কি ম্যানচেস্টার ইউনাইটেডের রক্ষা করার বা রুবেন আমোরিয়ামের চাকরিটাও ম্যানচেস্টার ইউনাইটেড এমার ডিয়ালের পারফরমেন্সের উপরে ভরসা করার যে রুবেন আমোরিয়াম আর কতদিন তাবা ম্যানচেস্টার ইউনাইটেডও এমার ডিয়ালে এই পারফরমেন্সটা না দিত তাইলে কিন্তু রুবেন আমোরিয়ামের চাকরিটা লইয়া একটু সংখ্যা থাকলো এনে ম্যানচেস্টার ইউনাইটেডও ওল্ড ট্রাফোর্ডও। মোটামুটি সবর আর কি ম্যানচেস্টার ইউনাইটেডের পারফরমেন্স একটা চকুত লাগার মতো আছিল। জাস্ট অ্যান্টনিরও গোলটা মিস যে করছে সুদাউরির জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে অ্যান্টনিরে আর রাখবো কিনা বেসিলি তো পারেন, আবার না অ্যান্টনির কিতা হয়েছে ইদানিং একটু দেখছি যে আমরা খুব ভালো একটা খেলছি, কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড দেওয়ার বাদে তো খারাপভাবে ফ্লপ হয়েছে আর এখন পর্যন্ত ঘুরিয়ে দাঁড়াইতে পারে। বর্তমানে আর কি এমার ডিয়ালো তার 90 মিলিয়ন 100 মিলিয়ন গুণ কাবার দেয় মার্কাস রাশফোর্ড, তার বাদে অ্যান্টনির গুণ এমার ডিয়ালো কাবার দিলা। গার্নাচোও ভালো খেলছে কিন্তু ফিনিশিং করতে পারছে না ওখানে আর কি, কিন্তু ভালো খেলছে। আর এমার ডিয়ালো ভাই এগেন হেডস অফ দেওয়াও লাগবো, কালকে যে ম্যাচটা সেভ করেছে ম্যানচেস্টার ইউনাইটেডর
তাও 12 মিনিটে হ্যাট্রিক। ম্যানচেস্টার ইউনাইটেড ওল্ড ট্রাফোর্ড কৃতজ্ঞ থাকা লাগবো এমারডিয়ালের কাছে, কারণ এমারডিয়ালের প্রথমত বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে না। তারপরেও গত সিজনের মিড সিজন থেকে আর কি এমারডিয়ালের প্রায়োরিটি দেওয়া হওয়ার, গেম টাইম দেওয়া হওয়ার, আর অবশ্যই বালা করে। আর আমরা চাইমু যে এমারডিয়ালের বর্তমান যে পারফরমেন্স এটা ওলা অব্যাহত থাকুক, ওয়ান সিজন প্লেয়ার অন্তত না হোক। কারণ খুব খারাপ লাগে যখন একজন প্লেয়ার পারফরমেন্সও উঠে তারপরে ওয়ান সিজন পারফর্মিং করি আবার পারফর্ম ডাউন হয়ে যায় ইঞ্জুরি হওয়ার কারণে। তো আমরা চাইমু ওখানে আর কি যে এমারডিয়ালের পারফরমেন্সটা অব্যাহত থাকুক, বছরের পর বছর পারফরমেন্স করুক। একটা জিনিস যদি চাইয়া দেওয়া তুমি যে মোহাম্মদ সালাহ কিন্তু আন্ডাররেটেড, ডে বাই ডে ইয়ার বাই ইয়ার সেম পারফরমেন্স দিয়ে, আর ওরকম চাইমু আর কি যে এমারডিয়ালও পোলা পারফরমেন্স করুক। আর ওল্ড ট্রাফোর্ডও কালকে সম্মান রাখছে ম্যানচেস্টার ইউনাইটেডের ওখানে সবচেয়ে বেশি। কালকে যদি সাউথহ্যাম্পটনের লগে আর তো রুবেন আমরিয়াম তো সেক্ট এখানে 100% শিওর রুবেন আমরিয়াম রে আর ম্যানচেস্টার ইউনাইটেড রাখলো না। 2 নম্বর হইল গিয়া অ্যান্টনি রে মনে হয় 12 করে দৌড় গেল অনেক ক্লাব থাকি এনে লোক আর তো ওল্ড ট্রাফোর্ড থাকলো এনে কি না একটা লই একটা কনফিউশন থাকলো এনে, কারণ 300 মিনিট ওল্ড ট্রাফোর্ডের কোনো গোল নাই। ওল্ড ট্রাফোর্ডের ফ্যান, ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যান পুরা মানে টিমের উপরে একটা পাই। তো যাই হোক সবরেও কালকে এমারডিয়ালও সেভ করছে। আর বছরের পর বছর দিনের পর দিন ওলা সেভ থাকুক, সব কিছুর বাদে ম্যানচেস্টার ইউনাইটেড কালকে জিতছে। আর ম্যাচটা খুব গরম আছিল, খুব হাইপ আছিল ম্যাচও, খুব ভালো লাগছে দেখিয়া। কালকে রাতটা অন্তত বেকার গেছে না। ম্যানচেস্টার রিয়াল মাদ্রিদের খেলা আছিল, বাট ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচটা বেশি ইম্পর্টেন্ট আছিল। আমি সবাইও খেলা দেখছি সারা। সো ভালো থাকো, টাটা।